পুরাতন মেক্সির মাপ নিয়ে কিভাবে আপনি একটি মেক্সি কাটিং করবেন 2 হাত বহরের কাপড় দিয়ে। তো প্রথমেই দেখেন মেক্সিটি এভাবে রাখার পর ঠিক এইখান থেকে মেক্সিটির লম্বার মাপ নিতে হবে। ঠিক এইখান থেকে ফিতাটা রাখার পর যার যতটুকু হয় নিয়ে নেবেন। এখানে আমার 52 ইঞ্চি লম্বা হইলো। এরপর এখান থেকে হচ্ছে বডির মাপ। ইঞ্চি টেপটাকে এইভাবে রাখার পর এখানে যতটুকু পরিমাণ আসবে সেটাকে ডাবল করতে হবে। এখানে ডাবল করার পর আমার হচ্ছে 42 ইঞ্চি বডি, ঠিক আছে। এরপর হচ্ছে হাতার লম্বার মাপ নিতে হবে। তো এইভাবে রাখার পর শোল্ডারের জয়েন্ট থেকে হাতার লম্বাটি নিয়ে নেবেন। এখানে আমার হাতার লম্বা হচ্ছে 17 ইঞ্চি পরিমাণ। এরপর হাতার মুখের মাপ এখানে যতটুকু হবে সেটাকে ডাবল করতে হবে। ডাবল করার পর এখানে হচ্ছে 10 ইঞ্চি। এরপর এখান থেকে আর মহলটা চাইলে এভাবে মেপে নিতে পারেন, অথবা ঠিক এইভাবে ধরে মাপ দিয়ে নেবেন। এখানে হচ্ছে 8.5 ইঞ্চি পরিমাণ, অর্থাৎ আপনার মেক্সিটি সেলাই করার পর 8.5 ইঞ্চি যাতে আর মহল হয় 42 ইঞ্চি বডির জন্য। তো এখানে আমরা কাপড় নিচ্ছি 3 গজ 10 গিরা পরিমাণ 2 হাত বহরের। কাপড়টি বাজার থেকে কেনার পর এরকম ভাঁজ করা থাকবে 2 পাটে। তো আমরা প্রথমেই এক পাশ থেকে হাতার কাপড়টি বের করে নিব। 19 ইঞ্চি লম্বা আমরা কাপড়টা প্রথমে কেটে নেওয়ার পর হাতা কাটিং করব। আপনার হাতার লম্বা যতটুকু হবে তার থেকে 2 ইঞ্চি বাড়তি কাপড় নিয়ে এভাবে প্রথমে কেটে নেবেন। নেওয়ার পর এই কাপড়টিকে আরেকটা ভাঁজ দিয়ে 4 পাট করবেন। এখানে 4 পাট করার পর 2 হাত বহরের কাপড় এখানে আসবে 8 ইঞ্চি 2 পয়েন্ট। তো আমাদের এখানে প্রয়োজন হবে 9 ইঞ্চি। তার জন্য এখানে আমরা এইভাবে ভাঁজটা করে নিয়ে হাতার আর মহলে 2 পাটে জয়েন দেব, ঠিক আছে। আচ্ছা, এভাবে 4 পাট করার পর এখানে একটি মার্জিন করে নিব। এই মার্জিন থেকে 3 ইঞ্চি নিচে আরেকটি মার্জিন করব হাতার রাউন্ড শেপ করার জন্য। এরপর এখান থেকে নিতে হবে আমাদের 8.5 ইঞ্চি পরিমাণ। এখানে আমরা নিব 8.5 ইঞ্চি 42 ইঞ্চি বডির জন্য। এরপর 1 ইঞ্চি বাড়তি কাপড়। এইভাবে নেওয়ার পর আমাদের হাতাটির লম্বার মাপ নিতে হবে, ঠিক আছে। এরপর এখানে দেখেন রাউন্ড শেপ করে দিতে হবে হাতাটির। আচ্ছা, এভাবে রাউন্ড শেপ করার পর এখন এখান থেকে আমরা লম্বা নিব 17 ইঞ্চি। এরপর 1 ইঞ্চি নিব বাড়তি কাপড়, মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য 1 ইঞ্চি বাড়তি কাপড় নিলাম। নেওয়ার পর এখানে নিব 5 ইঞ্চি পরিমাণ। এরপর 1 ইঞ্চি বাড়তি কাপড় নেওয়ার পর ঠিক এরকম একটি শেপ কাট ধরে আমরা খুব সুন্দর করে শেপটা টেনে নেব। বাড়তি যে 1 ইঞ্চি কাপড় আছে সেই অনুযায়ী আরেকটা মার্জিন করে আমরা ঠিক এইভাবে রাউন্ড শেপ করে হাতাটিকে কাটিং করে নেব। এটা হচ্ছে 42 ইঞ্চি বডির মেক্সির হাতা কাটিং করতেছি। আপনার সাধারণ কামিজের থেকে মেক্সির হাতাটা 1/2 ইঞ্চি আর মহলের দিকে বেশি থাকবে। অর্থাৎ আমি আজকে যে নিয়মে দেখিয়ে দিলাম এই নিয়মে কাটিং করবেন। আর যেখানে 2 পাটে একটু জয়েন দিয়ে নেবেন। তো ছাদ থেকে যে কাপড়টা বের হবে এই কাপড়টা দিয়ে ঠিক এইভাবে বসিয়ে জয়েন্টটা দিয়ে নেবেন। তাহলে 2 হাত বহরের কাপড় দিয়ে তৈরি করলে হাতার মহরে টান ধরবে না। আচ্ছা, এরপর হাতারটিকে সরিয়ে নেওয়ার পর বাকি যে কাপড়টা থাকবে সেই কাপড়টাকে প্রথমেই 1 পাট করতে হবে। 1 পাট করার পর ঠিক লম্বার দিকে 2টা পাড়ের মাথা এক জায়গায় করে এভাবে প্রথমে 2 পাট করব। এরপর আরেকটি ভাঁজ দিয়ে 4 পাট করব। কোনো জায়গায় যাতে ছোট বড় না থাকে, ভাঁজটা এক সমান করতে হবে। এক সমান করার পর এখানে আটকানো অংশ রাখবো, সামনের দিকে থাকবে খোলা অংশ, ঠিক আছে। আচ্ছা, এরপর এই পাশে আটকানো অংশ আর এই পাশে খোলা অংশ রেখে আমরা খোলা অংশের এই পাশে আটকানো অংশের দিকে দাঁড়িয়ে একটি মার্জিন করব। আচ্ছা, এখানে মার্জিন করার পর এখান থেকে লম্বা নিব আমরা 52 ইঞ্চি পরিমাণ, যার যতটুকু প্রয়োজন নেবেন। এরপরে আরও 3 ইঞ্চি বাড়তি কাপড় নিতে হবে নিচের দিকে। তাহলে আমাদের আর মেক্সির লম্বা ছোট হবে না। 3 ইঞ্চি যদি বাড়তি না নেন তাহলে কিন্তু ছোট হওয়ার সম্ভাবনা আছে। এখানকার যে বাড়তি কাপড়টা এখানে ভাঁজ হবে, ভাঁজ হওয়ার পর এখানে সেলাই হবে। আচ্ছা, এখন আমাদের এখান থেকে নিতে হবে আর মহলে মাপ 7 ইঞ্চি পরিমাণ। এখানে একটি মার্জিন করব। 7 ইঞ্চি নেওয়ার পর মার্জিন করব। এরপর এখান থেকে নিব আমরা 1 ইঞ্চি, খোলা সাইড থেকে 1 ইঞ্চি নিয়ে একটা মার্জিন করব। এটা হচ্ছে সেলাই মার্জিনের জন্য বাড়তি কাপড়। এবার এই 1 ইঞ্চি যে দাগটা আছে সে দাগ থেকে বডির মাপকে 4 ভাগ করে 1 ভাগ 10.5 ইঞ্চি নিব 42 ইঞ্চি বডির জন্য। এইখানেও নিব 10.5 ইঞ্চি পরিমাণ। এরপর এখানে একটি মার্জিন করে নিতে হবে। আর এই মার্জিনটা একদম নিচ বরাবর, অর্থাৎ নিচ পর্যন্ত একদম সোজা করে মার্জিনটা টেনে নেবেন। টেনে নেওয়ার পর এই বাড়তি কাপড়টাকে এইভাবে ভাঁজ করে দিতে হবে। খেয়াল রাখবেন এই দাগ অনুযায়ী যাতে ভাঁজটা পড়ে। আচ্ছা, এভাবে ভাঁজ করে নেওয়ার পর এই যে শোল্ডারে যে দাগটা আছে এই দাগটাকে আবারও ভালোভাবে টেনে নিতে হবে। এরপর এখান থেকে নিব 7 ইঞ্চি পুটের মাপ। 7 ইঞ্চি পুটের মাপ নেওয়ার পর এখানেও 7 ইঞ্চি নিব। এরপর এখানে একটি মার্জিন করব। এরপর এই কোণার থেকে এভাবে একটি মার্জিন করে এখানে 1 ইঞ্চি পরিমাণ নিব। মেক্সির ক্ষেত্রে কোনো প্রকার তালপাট কাটিং করতে হবে না, একদম এইভাবে রাউন্ড শেপটা করলেই হয়ে যাবে। এভাবে আর মহলে মাপ নেওয়ার পরে গলার পাশের মাপ নিতে হবে আমাদের। তো গলার পাশে নিব আমরা 2 ইঞ্চি 2 পয়েন্ট। তো সামনে পিছনে সমান গলা, এখানেও নিব 2 ইঞ্চি 2 পয়েন্ট। এটা হচ্ছে ছোট গলা, যারা
গলাটা বড় পছন্দ করেন 2.5 ইঞ্চি নেবেন এবং গলার লম্বা নিব 5 ইঞ্চি পরিমাণ, সামনে পিছনে সমান গলা। গলার লম্বা 5 ইঞ্চি নেওয়ার পর এখানে গোল করার যে টেকনিকটা দেখিয়ে দিচ্ছি, গোল গ্লাস বা গোল কোনো জিনিস নেওয়ার পর এভাবে বসিয়ে সুন্দর করে গলার শেপটা করে নিতে পারবেন। যারা নতুন আছেন এই নিয়মটা ফলো করবেন। এরপর এখানে যে বাড়তি কাপড়টা আছে, এই যে দাগ থেকে এখানে দেখেন 1.5 ইঞ্চি পরিমাণ বাড়তি কাপড় আছে। তো এখানে নেব 1.5 ইঞ্চি, অর্থাৎ এই 1.5 ইঞ্চি চওড়া পরিমাণ আমাদের গলার পট্টিটা বের হবে। এই দাগ থেকে নিতে হবে 2.5 ইঞ্চি। এরপর এখানে একটি মার্জিন, এই যে এটা হচ্ছে আমাদের গোল গলা মেক্সির যে পট্টি, সেই পট্টির কাপড়। এইভাবে গোল একটা জিনিস এখানে বসিয়ে সুন্দর করে গোল শেপ করে নিতে পারবেন। যারা নতুন এইভাবে আপনারা কাটিং করার চেষ্টা করবেন। এইখানে যে গোল শেপটা দিবেন এখানে একবারই ভালোভাবে কাটিং করবেন, এখানে বারবার কাটিং করবেন না। এরপর দেখেন প্রথমে আমরা গলার থেকে শুরু করতেছি, এরপর ঠিক শোল্ডার, এরপরে যে আর মহলের এখানে ঠিক এভাবে কাটিং করতে হবে। এরপরে যে গোল গলা মেক্সির যে পট্টির কাপড়টা ঠিক এভাবে কাটিং করলে হয়ে যাবে। এভাবে গলার পট্টি কাটিং করার পর এই কাপড়টাকে আবার সমান করে রাখবো। রাখার পর এখানকার যে বাড়তি কাপড়টা এটা কেটে একদম সমান করে দেব এই পর্যন্ত। দেওয়ার পর আটকানো সাইড থেকে এখানে নেব 7 ইঞ্চি। 7 ইঞ্চি নিয়ে একটা চিহ্ন করব, অর্থাৎ এই চিহ্ন থেকে আমাদের কুচি দিতে হবে। আমরা যখন সেলাই করব ঠিক এইভাবে কাপড়টা কিন্তু উপরে উঠবে, গলার পট্টির কাপড়টা এইভাবে উপরে উঠিয়ে দেওয়ার পর আমরা এইখানে 1 ইঞ্চি পরিমাণ কেটে দিব, তাহলে আমাদের হাতার আর মহলটা অ্যাকুরেট হবে। এরপর এখানে সুন্দর করে কুচি দিয়ে গলার পট্টিটাকে জয়েন করতে হবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে আমি সেলাই সহ আপনাদের দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। এই যে হাতার মহড়াটা এখন অ্যাকুরেট হবে। যদি উপরের দিকে 1 ইঞ্চি কেটে না দেন তাহলে কিন্তু হাতার মহড়া বডির পার্টেরটা বড় হবে। আমি যেভাবে দেখিয়ে দিলাম এইভাবে তৈরি করলে কোনো প্রকার সমস্যা ইনশাল্লাহ হবে না। এরপর নিচের দিকটা এইভাবে সমান করে কেটে নিতে হবে। এরপর আমরা সেলাইটা এখন শিখিয়ে দিচ্ছি। মেক্সিটা সেলাই করার পূর্বে এই যে গলার যে পট্টির কাপড়, তো গলার পট্টির কাপড় কিন্তু এখানে ডাবল কাপড় আছে, ঠিক একটা কাপড় আরেকটা উপরে এভাবে উঠিয়ে দিয়ে এই যে গলার এইখানে প্রথমে সেলাই দিয়ে নিতে হবে। এই সেলাইটা একদম মোটা করে না ধরে চিকন করে ধরে সেলাইটা দিবেন এবং সুন্দর গোল শেপ করে সেলাই দিবেন। তো একটা কাপড় সোজা পাশে রাখবেন, আরেকটা উল্টা পাশে রাখবেন, রাখার পরে এভাবে বসাবেন। বসানোর পর সামনের এবং পিছনের গলাটা এভাবে কমপ্লিট করতে হবে। গলার সামনের পার্টে আছে 2 পার্ট কাপড়, পিছনের পার্টেও 2 পার্ট কাপড়। মেক্সির ক্ষেত্রে এইভাবে আপনাদের গলার সেলাই করতে হবে। এরপর যে কোনো এক পার্টে চাপ সেলাই দিতে হবে নিচের বাড়তি কাপড় সহকারে। ঠিক গলার মাঝখানে এভাবে একটি চাপ সেলাই দিয়ে দিব। সামনের এবং পিছন পার্টে সেমভাবে সেলাই করতে হবে। তো এইভাবে সেলাই দেওয়া হয়ে গেলে এখন গলাটা আমাদের সুন্দরভাবে বসিয়ে নিতে হবে। তো দেখেন এইভাবে ধরলেই কিন্তু গলাটা সুন্দরভাবে বসে যাবে। এটা হচ্ছে গোল গলা মেক্সি, এটা 42 ইঞ্চি বডির জন্য আমি তৈরি করতেছি। এরপর গলার পট্টির এই পাশে একটি সেলাই দিয়ে নিতে হবে, তাহলে আমরা যখন কুচিটা অ্যাড করব তখন কিন্তু আমাদের কোনো প্রকার সমস্যা হবে না। যদি সেলাইটা না দেন তাহলে কুচি জয়েন করার সময় একটা পার্ট ছোট বড় হতে পারে। এভাবে 2টা পার্টের মধ্যে আমরা সেলাইটা করে নিব। সেলাই দেওয়া হয়ে গেলে ঠিক এরকম হবে। বাড়তি সুতার অংশগুলো আমরা কেটে ফেলে দিব। আচ্ছা, এরপর এখন আমাদের কুচি দেওয়ার জন্য এবং এই পার্টটা আমরা এইভাবে ভাঁজ করে নিব, তাহলে আমাদের কুচির পার্টটা অ্যাকুরেট করতে সুবিধা হবে। এই পার্টটাকে সরিয়ে নেওয়ার পর এখন কুচি দিতে হবে। তো এখানে এই যে আটকানো সাইড থেকে আবারও বলতেছি 7 ইঞ্চি নিয়ে একটা চিহ্ন করে এখানে চিহ্নটা বসিয়ে নেওয়ার পর এই চিহ্ন থেকে আমাদের কুচি দিতে হবে। তো দেখেন ঠিক এইভাবে কাপড়টি সোজা পাশ থেকে এখানে সুন্দর করে ধরে কুচি দিবেন। প্রত্যেকটা কুচি যাতে নিচের দিকে একদম লাইনগুলো একদম সোজা হয়, যাতে বাঁকা না হয়। প্রত্যেকটা কুচি এক মাপে দেওয়ার চেষ্টা করবেন, একদম ঘন করে কুচিটা দিবেন। আমি যেভাবে দিয়ে নিচ্ছি এইভাবে। এক কথায় আপনাদের গলার পট্টির সাথে মিল করতে যতটুকু প্রয়োজন হয় ঠিক ততটুকু পরিমাণেই আপনারা কুচিটা দিবেন। তো দেখেন আমি যেভাবে কুচি দিলাম এইভাবে আপনারা অবশ্যই বাসায় চেষ্টা করবেন। আচ্ছা, কুচি দেওয়া হয়ে গেলে বাড়তি সুতাগুলো আমরা কেটে দিব। এরপরে গলার যে পট্টিটা আছে সেই পট্টির সাথে আমরা মিল করে নিব, যাতে অ্যাকুরেট আছে কিনা আমরা দেখব। এই পট্টির সাথে পট্টিটা সোজা পাশে রাখার পর এই যে পট্টির মাঝখানে একটা চিহ্ন করব। চিহ্ন করার পর এই পাটটাকে এইভাবে ধরে আমরা উপর থেকে এইভাবে মিল করব। দেখেন কুচির কাপড়টা ছোট হয়ে গেছে, তার জন্য এই পাশ থেকে একটা কুচি খুলে দিলাম এবং ওই পাশ থেকে একটা কুচি খুলে দিলাম। 2 পাশ থেকে 2টা কুচি খুলে দেওয়ার পর এভাবে দেখেন মিলে গেল। যেভাবে হোক এভাবে আপনাদের মিডল সেন্টারটা মিল করতে হবে। মিল করার পর এই যে গলার পট্টির যে চিহ্নটা আছে এবং এখানে যে মাঝখানে চিহ্ন করলাম সেই মাঝখানের চিহ্ন অনুযায়ী এভাবে বসিয়ে এখন আমরা সেলাই দেব। তাহলে
আমাদের গলার পট্টি এবং বডির পার্টের কুচির কাপড় আর ছোট বড় হবে না। প্রথমে যদি আপনারা এভাবে মিল করে নেন তাহলে কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না। আচ্ছা, এরপর এখানে একটু বাড়তি হলে কেটে দিবেন। তো এক পাশে জয়েন করার পর আবারও এই পাশ থেকে শুরু করতে হবে, তাহলে দুই পাশের গলার পট্টি এবং কুচি অ্যাকুরেট হবে। যদি আপনারা এই নিয়মগুলো ফলো করেন তাহলে দেখবেন আপনাদের মেক্সি খুব সুন্দরভাবে ফিটিং করে আপনি তৈরি করতে পারবেন। ছোট ছোট যে সকল বিষয়গুলো থাকে সেই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, তো প্রত্যেকটা বিষয় আমি ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করি। এরপরে দেখেন নিচের যে বাড়তি কাপড় আছে সেই বাড়তি কাপড় সহ গলার যে পট্টির কাপড়টা আছে সেই পট্টির কাপড়ের উপরে আপনারা এইভাবে চাপ সেলাই দিয়ে নেবেন। তো আমি একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। দেখেন অবশ্যই সামনের এবং পিছন পার্ট একই নিয়ম ফলো করে আপনাদের সেলাই করতে হবে। তো এরপর ঠিক এভাবে সমান করে রাখার পর বডির এখানে হালকা পরিমাণে একটু শেপ দিয়ে নেবেন। শেপটা না দিলেও কোনো সমস্যা নাই, তবে এইভাবে একটু যদি শেপ করে দেন তাহলে আরও সুন্দর হবে। এভাবে শেপ দেওয়ার পর এই কাপড়টা উল্টা পাশে রাখবো, আর একটি পার্ট আছে সেটা সোজা পাশে রাখবো। এই শোল্ডার জয়েন্টটা পাকা করে দেওয়ার জন্য এইভাবে প্রথমে বসানোর পর একদম মাথায় মাথায় সেলাইটা দিতে হবে, একটু কাপড় রেখে সেলাইটা দিতে হবে। তো এই কাপড়টা কিন্তু সোজা সাইডে দিচ্ছি আমি, ঠিক আছে। সোজা সাইডে দেওয়ার পর উল্টিয়ে উল্টা পাশে সেলাইটা দিব, তাহলে আর এখানে সুতা ওঠে নষ্ট হবে না, এখানে একদম পাকা সেলাই হবে। আচ্ছা, এভাবে সেলাই দেওয়ার পর এই মেক্সির শোল্ডারটা উল্টা পাশে নিতে হবে, এটা হচ্ছে উল্টা সাইড। এই যে উল্টা সাইডে রাখার পর আবার এইভাবে সমান করে ধরবো, একদম মিল করে নিতে হবে। সমান করে ধরার পরে যে শোল্ডারের এখানে সেলাইটা মাঝখানে রেখে আমরা শোল্ডার জয়েন দিব। এভাবে যদি আমরা শোল্ডার জয়েনটা করি তাহলে শোল্ডারে এখানে একদম পাকা সেলাই হবে, এখানে সুতা ওঠে আর নষ্ট হবে না। ঠিক এইভাবে প্রথমে একটা বার টেক দিতে হবে, এখানে একটা বার টেক দিলাম এবং সেলাই শেষে আরেকটি বার টেক দিতে হবে। দেখেন এইভাবে বার টেক দিব। এভাবে বার টেক দেওয়া হয়ে গেলে আমাদের এখন বডির মাপ দিয়ে সেলাই করতে হবে। তো কাটিং করার সময় বডি মাপকে 4 ভাগ করে 1 ভাগ নিতে হয়, সেলাই করার সময় 2 ভাগ করে 1 ভাগ। তো এখানে আমি নিলাম 21 ইঞ্চি পরিমাণ, 42-এর 2 ভাগের 1 ভাগ 21 ইঞ্চি নিয়ে একটা বার টেক দেওয়ার পর এখান থেকে ধরে একদম নিচ পর্যন্ত সেলাইটা আমরা নিয়ে আসব, একদম সমান করে ধরবো। এটা হচ্ছে পায়ের সাইড, ঠিক আছে। তো আপনারা যারা নতুন আছেন ভিডিওগুলি দেখে অবশ্যই বাড়িতে চেষ্টা করবেন। এই সাইডে কিন্তু আমরা 2টা করে সেলাই দিব, মেক্সির ক্ষেত্রে বা সালোয়ারের ক্ষেত্রে যেটাই হোক, আমরা সাইডে সেলাইগুলো 2টা করে আমরা সেলাই দিয়ে নিব। এই পাশে সেলাই দেওয়া হয়ে গেলে আবারও এই পাশে ঘুরিয়ে এই পাশে বডি সেলাইটা দিয়ে নিতে হবে, ঠিক আছে। এই সেলাইটা একদম নিচ পর্যন্ত যাবে। এরপর লম্বার মাপ নিয়ে আবারও নিচে ভাঙ্গাটা দিতে হবে। আমরা কাটিং করার সময় একবার লম্বার মাপ নিব এবং শোল্ডার জয়েন করার পর নিচে যখন সেলাই করব তখন একবার লম্বার মাপ নিব। তো লম্বার মাপ নেওয়ার জন্য এভাবে আবারও কাপড়টি সমান করে রাখার পর শোল্ডার থেকে ফিতাটা এভাবে নেওয়ার পর নিচের দিকে যার যতটুকু লম্বা লাগে নেবেন। এখানে আমি 52 ইঞ্চি লম্বা নিলাম এবং এখানে যে 3 ইঞ্চি বাড়তি কাপড় নিয়েছিলাম সেইখান থেকে 1 ইঞ্চি ছোট হয়ে গেছে, 2 ইঞ্চি পরিমাণে এভাবে ভাঙ্গা দিয়ে দিব এখানে। তো যদি আপনারা 3 ইঞ্চি বাড়তি কাপড় না নেন তাহলে কিন্তু লম্বা ছোট হবে, কারণ হচ্ছে শোল্ডারে এখানে জয়েন এবং গলার পট্টি জয়েন করার কারণে ছোট হয় লম্বাটা। এই কারণে আমরা 3 ইঞ্চি বাড়তি কাপড় রেখে দেই যাতে জয়েন করার পর এই ছোটোটা যাতে না হয়। এরপর নিচের দিকে সেলাই দেওয়ার জন্য আমরা প্রথমে এভাবে একটি ভাঁজ দিয়ে নিব, হাত দিয়ে সুতি কাপড় এভাবে একটু ডলা দিলে ভাঁজ হবে। এরপর এইখানে দেখেন এইভাবে আরেকটি ভাঁজ দিয়ে আমরা এখন সেলাইটা দিব। এই সেলাইটা দিতে গেলে অনেকের সেলাইটা বাঁকা হয় এবং কাপড়টা পাক ধরে। আপনারা খেয়াল করবেন যাতে উপরের কাপড়টা টান না পড়ে, সবসময় উপরের কাপড়টা লুজ দিয়ে ধরবেন, তাহলে সেলাইটা সোজা হবে এবং বাঁকা হবে না। এভাবে সেলাই দেওয়ার পরে আমরা এই যে দেখেন নিচের কাপড়টা একটু ডলা দিয়ে নেবো হালকা, তাহলে আমাদের হয়ে যাবে। এটা হচ্ছে সোজা সাইড। এখন আমরা মেক্সির হাতা সেলাই করব। এটা হচ্ছে মেক্সির হাতা, এভাবে দেখেন মিলিয়ে নিতে হবে কোন জায়গায় সেলাইটা আসে। এভাবে নেওয়ার পর এই যে এখানে যে আর মহলে এখানে জয়েন, সেই জয়েনটা আমরা দিয়ে দিব, 2টা হাতার মধ্যেই এক সাইড করে জয়েন দেব। তো এখানে জয়েনটা এভাবে দেওয়ার পর বাড়তি কাপড়টা কেটে দিয়ে একদম মিল করে নিতে হবে। তো এই হাতাটার মধ্যে আমরা জয়েন করে নিলাম। এখন আরেকটি হাতা আছে সেটার মধ্যেও আমরা জয়েন করে নেব। তো এই যে এই কোনায় জয়েনটা পড়ছে, তো আপনারা এইভাবে 2টা হাতার 2টা জয়েন পড়বে। একটা হাতায় কিন্তু 2টা হাতা না, 2টা হাতায় একটা করে জয়েন।
দেওয়ার পর এখানে আবারও মিল করে আমি কাটিং করে নিচ্ছি। এরপর হাতার মুখের দিকে সেলাই করে নিতে হবে। এই কাপড়টা উল্টো পাশে একটা ভাঙা দিব, এরপর আরেকটি 1 ইঞ্চি পরিমাণ ভাঙা দিব, দেওয়ার পর এখানে সেলাই দিব। এখানে আমরা 2টা করে সেলাই দেব। একটা সেলাই দেওয়ার পর এখানে আরেকটি সেলাই দিব। একইভাবে 2টা হাতাই সেলাই করতে হবে, যাতে কোনোটা কম বেশি না হয়, যাতে একই মাপের হয়। দেওয়ার পর এভাবে ভাঁজ করে নেওয়ার পর এখন যে হাতার যে মুখের মাপটা এখানে 5 ইঞ্চি, তাই না? 5 ইঞ্চি নেওয়ার পর একটা বারটেক দিব। বারটেক না দিলে সেলাই খুলে যায়, তার জন্য বারটেক দিয়ে নিলাম। এরপর এখানে এইভাবে মিল করব, কোন জায়গায় আসে সেই জায়গায় সেলাইটা আনতে হবে। অথবা এখানে আমরা ইঞ্চি টেপ দিয়ে মাপ দিব, 8.5 ইঞ্চি যেখানে আসে সেখানে আমরা একটা সেলাই নেওয়ার পর বারটেক দিব। এই সেমভাবে আরেকটি যে হাতা আছে সেই হাতাটিকেও এইভাবে আমরা বসাবো, এখানে একটি বারটেক দিব এবং এই হাতার আর মহলের এখানেও আমরা 8.5 ইঞ্চি মাপ দিয়ে চিহ্ন করে এই পর্যন্ত সেলাইটা আনবো। এভাবে সেলাই আনার পর এখন হাতার কাপড়টিকে উল্টিয়ে সোজা সাইডে আনতে হবে। হাতার কাপড়টি সোজা সাইডে আনার পর এভাবে হালকা পাতলা একটু ডলা দিয়ে কাজটাকে সুন্দর ফিনিশিং করবেন। যেহেতু হাতায় তালপাট নাই, এই কারণে যে কোনো একটা হাতা এক পাশে লাগিয়ে নিলে হবে। যদি তালপাট থাকে তাহলে সেটার ভিন্নতা আছে। যদি এরকম মেক্সি তৈরি করেন তাহলে তালপাট না থাকার কারণে যে কোনো হাতা এক পাশে রাখলেই হবে। এভাবে রাখার পর মেক্সির বডির কাপড়টা আমরা যে কোনো এক সাইডে রাখার পর এভাবে মিল করে নিব হাতার মহড়াটা। যদি হাতার মহড়া ছোট বড় থাকে যেভাবে হোক অ্যাকুরেট করে নেওয়ার পর আমরা হাতার জয়েন শুরু করব। তো দুই জায়গায় দুটো চিহ্ন করার পরে যে এখানকার জয়েন আর হাতার জয়েন, শোল্ডারের জয়েন এবং এখানকার মিডিল সেন্টার মিল করে আমরা হাতা লাগাবো। তো এখান থেকে যে চিহ্নটা করছি এবং হাতার যে চিহ্নটা এভাবে মিল করব। মিল করার পর এই যে এভাবে সুন্দর করে ধরবো। ধরার পর আবার এই যে এখানে দেখেন সুন্দর করে চকের যে দাগটা আছে সেটা মিল করে ধরে আমরা এখানে হাতার জয়েন করব। হাতার কাপড়টা থাকবে উপর পাশে এবং বডির কাপড়টা থাকবে নিচের দিকে। এভাবে সেলাইটা ধরবো, ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিব, যাতে সেলাইটা কোনো জায়গায় আঁকা বাঁকা না হয়, যাতে সুন্দর রাউন্ড আসে। রাউন্ড আসার পর দেখেন হাতাটা কত সুন্দরভাবে ফিনিশিং করে আমি লাগিয়ে নিলাম। একইভাবে 2টা হাতা লাগিয়ে নেবেন। তো দর্শক, যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং এরকম নতুন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখতে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আমাদের নতুন নতুন ভিডিওগুলি দেখার জন্য। আর এই ভিডিওটা দেখে অবশ্যই আপনি বাসায় বেশি বেশি চেষ্টা করবেন, তাহলে ইনশাল্লাহ অবশ্যই শিখতে পারবেন।